ওভারল্যাপিং ইনভার্সন। যদি দ্বিতীয় ইনভার্সনটিতে প্রথম ইনভার্সনটির অংশ অন্তর্ভুক্ত হয় তখন এই অবস্থাকে ওভারল্যাপিং ইনভার্সন বলা হয়। অর্থাৎ দ্বিতীয় ইনভার্সনের ক্ষেত্রে প্রথম ইনভার্সনের কোনো একটা অংশ এই ইনভার্সনে এসে অন্তর্ভুক্ত হবে, তাহলে আমরা তাকে বলবো ওভারল্যাপিং ইনভার্সন। এখন আমরা যেই ক্রোমোজোমটি দেখছি এটি হচ্ছে একটা স্বাভাবিক ক্রোমোজোম। এখন আমরা ইনভার্সন বলতে মূলত কি বুঝি, যে কোনো একটা স্বাভাবিক ক্রোমোজোমের কোনো একটা অংশ ভেঙে গেছে এবং ভাঙা অংশটি 180 ডিগ্রি ঘুরে ওই স্থানে পুনরায় উল্টোভাবে যুক্ত হয়, তখন তাকে আমরা কি বলি, ইনভার্সন বলি। এখন এর জন্য সর্বপ্রথম তো ক্রোমোজোমের একটা অংশ ভাঙা লাগবে, অর্থাৎ আমরা এই যে 2 নম্বর চিত্রে এখানে CDEF এই অংশটুকু দেখছি ভেঙে গেছে, অর্থাৎ এখানে ব্রেকেজ হয়েছে। এবং পরবর্তী ধাপ কি ছিল, ওই স্থানেই 180 ডিগ্রি ঘুরে সে সংযুক্ত হবে, উল্টোভাবে সংযুক্ত হবে, অর্থাৎ 180 ডিগ্রি সে ঘুরে যাবে। এখন তাহলে এই যে CDEF এইটা যদি 180 ডিগ্রি রোটেশন করে, তাহলে এই যে এফ প্রান্তটি সি প্রান্তের দিকে আসবে এবং সি প্রান্তটি এফ প্রান্তের দিকে যাবে। অর্থাৎ এই যে বির সাথে আমাদের এফ প্রান্তটি যুক্ত হবে এবং জির সাথে সি প্রান্তটি যুক্ত হবে, অর্থাৎ এখানে 180 ডিগ্রি রোটেশন হবে, হয়ে উল্টোভাবে তারা ওই স্থানেই যুক্ত হবে। এটা হচ্ছে মূলত ইনভার্সন। কিন্তু এই যে ওভারল্যাপিং ইনভার্সন, এখানে মূলত দুইটা ইনভার্সন ঘটে, একটা ইনভার্সন একটা সেকেন্ড ইনভার্সন। এখন ফার্স্ট ইনভার্সনের ক্ষেত্রে যে ইনভার্সনটা আমরা পাবো, সেই ইনভার্সনের কিছু একটা অংশ থাকবে এবং যেই এক্সট্রা অংশটুকু আমাদের ইনভার্সনে অংশগ্রহণ করেনি সেই অংশ থেকে একটা অংশ আমাদের আবার নতুন করে যুক্ত হবে, হয়ে নতুন যে ইনভার্সনটি হবে সেটাই হচ্ছে দ্বিতীয় ইনভার্সন। এখন আমরা পূর্বে যে ইনভার্সন হয়েছে সেই অংশ থেকে এই যে ই এর এই প্রান্ত থেকে, অর্থাৎ এফ এর পরবর্তী অংশ থেকে যদি আমরা ভেঙে ফেলি এবং এদিক থেকে সি পর্যন্ত ছিল, এই কিন্তু এইটুকু হচ্ছে ফার্স্ট ইনভার্সনের অংশ। এবং পরবর্তীতে GH যে স্বাভাবিক ক্রোমোজোম অংশ ছিল, সেই স্বাভাবিক ক্রোমোজোমের কোনো অংশ যদি যুক্ত হয়, হওয়ার পরে সেখানেও যদি ভেঙে যায়, ভাঙার পরে এই যে অংশটা হলো EDCGH, এই টোটাল 5টা অংশ যদি আবার 180 ডিগ্রি ঘুরে যায় এবং ঘুরে ওই স্থানে পুনরায় সংযুক্ত হয়, তখন সেখানে দ্বিতীয় ইনভার্সন সংঘটিত হবে। অর্থাৎ দ্বিতীয় ইনভার্সন সংঘটিত হওয়ার পর আমরা দেখতে পাবো যে এফটা এফ এর জায়গায় থাকবে, কিন্তু এই যে ই এবং এইচ, ডি, জি, সি এগুলো সবগুলোই 180 ডিগ্রি স্থান পরিবর্তন করবে। অর্থাৎ আমরা এই যে প্রথম ইনভার্সনে যেমন দেখছিলাম যে সবগুলো যে এফ এই পাশের জির পাশের যে প্রান্তটি ছিল সেটি ঘুরে বির পাশে চলে আসে, অর্থাৎ 180 ডিগ্রি রোটেশন করছে। এখানেও এই যে ই থেকে এইচ পর্যন্ত এই অংশটা সম্পূর্ণ ঘুরে 180 ডিগ্রি রোটেশনের মাধ্যমে এইচ জি সি ডি ই হবে। অর্থাৎ এখানে দ্বিতীয় ইনভার্সন সংঘটিত হবে। এই দ্বিতীয় ইনভার্সনটি কিভাবে হলো, প্রথম ইনভার্সনের কিছু অংশ এই যে ই আর ডি আর সি, এই 3টা অংশ কিন্তু প্রথম ইনভার্সনের থেকে আসছে এবং জি সি যে স্বাভাবিক অংশটুকু ছিল সেই স্বাভাবিক অংশটুকু থেকে আসছে। অর্থাৎ প্রথম ইনভার্সনের কিছু অংশ এবং স্বাভাবিক ক্রোমোজোমের কিছু অংশ পরবর্তীতে ইনভার্সনে অংশগ্রহণ করেছে। তাহলে আমরা লিখতে পারি যে যখন একটা ক্রোমোজোমের মধ্যে পর্যায়ক্রমে দুটো ইনভার্সন এমনভাবে সংঘটিত হয়, তাহলে এখানে কয়টা ইনভার্সন সংঘটিত হচ্ছে, দুটো ইনভার্সন। প্রথম ইনভার্সনের কিছু অংশ এই যে ইডিসি, এটা হচ্ছে প্রথম ইনভার্সনের অংশ, এবং পার্শ্ববর্তী স্বাভাবিক ক্রোমোজোমের কিছু অংশ, তাহলে পার্শ্ববর্তী স্বাভাবিক ক্রোমোজোম ছিল জিএইচ, এই যে জিএইচও পরবর্তীতে ওর মধ্যে অংশগ্রহণ করেছে, সহযোগী দ্বিতীয় পর্যায়ের ইনভার্সন সংঘটিত হয়। তাহলে আমাদের দ্বিতীয় পর্যায়ের ইনভার্সনটা সংঘটিত হয়েছে পূর্বের প্রথম ইনভার্সনের কিছু অংশ এবং দ্বিতীয় যে স্বাভাবিক অংশ ছিল সেই স্বাভাবিক অংশ থেকে কিছু অংশ। অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের ইনভার্সন যে সংঘটিত হলো তখন এই প্রক্রিয়াকে ওভারল্যাপিং ইনভার্সন বলা হয়।